আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব ইসলাম কি ধনী হতে নিরুৎসাহী করে, তা আজকে আমরা জানব। অনেকে মনে করেন ইসলাম ধন সম্পদ উপার্জন ও নিরুৎসাহী করে, আর কোনো মুসলমানের ধনী হওয়া যেন খুবই খারাপ কাজ। কিন্তু এই ধারণা একদমই ভুল। ইসলাম মৌলিকভাবে ধন সম্পদের অর্জন বা ধনী হওয়াকে খারাপভাবে দেখে না, বরং তার উদ্দেশ্য ও পদ্ধতিতে যদি কোনো মন্দ কিছু থাকে সেই ক্ষেত্রে আপত্তি করে। অর্থাৎ কেউ যদি দুনিয়ার লোভ ও অহংকার প্রদর্শন ও মানুষকে দেখানোর উদ্দেশ্যে ধনী হয়, অথবা হারাম পদ্ধতিতে অনেকে অর্থ সম্পদ কামাই করে, ইসলাম এসব ক্ষেত্রে বাধা দেয়। কিন্তু খোদাভীরুতার সাথে সম্পদশালী হতে কোনো অসুবিধা নাই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই। সূরা বাকারা আয়াত 198। এখানে অনুগ্রহ বলতে ধন সম্পদ উপার্জনের উদ্দেশ্য। জাহেলি যুগে হজে গিয়ে ব্যবসা বাণিজ্য করাকে গুনাহ মনে করা হতো। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার মাধ্যমে তাদের জানিয়েছেন, সম্পদ আল্লাহর অনুগ্রহ। ইবাদত বন্দেগী ঠিক রেখে এই অনুগ্রহ তালাশ করা যেতেই পারে। হাদিসে এসেছে, সৎ ব্যক্তির জন্য পবিত্র সম্পদ কতই না উত্তম। তবে ইসলাম এক্ষেত্রে প্রথমেই উদ্দেশ্য ঠিক করতে বলে। একজন মানুষের জন্য তখনই সম্পদশালী হওয়া উত্তম যখন তার নিয়ত হবে, ১. পরনির্ভর না হয়ে স্বাবলম্বী ও জীবনযাপন করা। ২. পরিবার ও আত্মীয় স্বজনের সুন্দর জীবন নিশ্চিত করা। ৩. সন্তানদের জন্য সঞ্চয় রেখে যাওয়া। ৪. দান সদকা ও জাকাতের মাধ্যমে মানুষের উপকার করা। ৫. ইসলামের প্রচার ও বিজয়ের জন্য ব্যয় করা। ১. পরনির্ভর না হয়ে স্বাবলম্বী জীবন যাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে কেউ ভোরবেলা বের হয়ে কাঠের বোঝা পিঠে বহন করে আনে এবং তা থেকে যে সদকা করে এবং মানুষের কাছে সাহায্য চাওয়া থেকে বিরত থাকে, সে ওই ব্যক্তি থেকে অনেক ভালো যে লোকজনের কাছে সাহায্য চায়, মানুষ তাকে কিছু দেয় অথবা মানা করে দেয়। কেননা উপরে হাত নিচে হাত অনেক উত্তম। সহিহ মুসলিম 1042 নম্বর হাদিস। ২. পরিবার ও আত্মীয় স্বজনের সুন্দর জীবন নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘর থেকে বের হয় তার ছোট সন্তানের প্রতি দায়িত্ব পালনের জন্য, তাহলে সে আল্লাহর পথে আছে। যদি সে তার বৃদ্ধ বাবা মার খেদমতের জন্য বের হয়, তাহলেও সেও আল্লাহর পথে আছে। যদি সে নিজের জন্য রোজগার করে যাতে নিজেকে গুনাহমুক্ত রাখতে পারে, তাহলে সেও আল্লাহর পথে আছে। কিন্তু যদি কেউ মানুষকে দেখানো ও অহংকারের জন্য বের হয়, তাহলে সে শয়তানের পথে রয়েছে। ৩. সন্তানদের জন্য সঞ্চয় রেখে যাওয়া। সাদ ইবনে আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায় হজের বছর আমি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খোঁজ খবর নিতে আমার কাছে এলেন। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো দেখতেই পাচ্ছেন আমার রোগ কতটা গুরুতর, অথচ আমি সম্পদশালী আর আমার একমাত্র কন্যা সন্তান আমার উত্তরাধিকারী। আমি কি আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ দান করে দেব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক দেই? তিনি বললেন, না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 ভাগের 1 ভাগ দিতে পারো? আর 3 ভাগের 1 ভাগও অনেক বেশি। সন্তানদের ধনী বানিয়ে রেখে যাওয়া তাদেরকে মানুষের কাছে হাত পাতার মতো অসহায় অবস্থায় রেখে যাওয়ার চেয়ে অনেক উত্তম। আর তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ব্যয় করো, তা যত সামান্যই হোক, তাতে তোমার সওয়াব আছে। এমন কি
তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তার জন্যেও। সহিহ বুখারী 3936 নম্বর হাদিস। মুয়াত্তা মালিক 1461 নম্বর হাদিস। 4. জাকাত বা নফল সৎকার মাধ্যমে মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু 2 ধরনের মানুষের প্রতি ঈর্ষা করা যায়। 1. ওই ব্যক্তির প্রতি যাকে মহান আল্লাহ সম্পদ দিয়েছেন, এরপর তাকে হক পথে অকাতরে দান করার দক্ষতা দিয়েছেন। 2. ওই ব্যক্তির প্রতি যাকে মহান আল্লাহ নিয়ামত প্রজ্ঞা দান করেছেন, এরপর সে তার দ্বারা ফয়সালা করে ও তা শিক্ষা দেয়। সহিহ বুখারী 73 নম্বর হাদিস। 5. ইসলামের প্রচার ও বিজয়ের জন্য ব্যয় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যাওয়া খরচ বহন করে এবং সে নিজের আবাসে থেকে যায়, সে তার প্রতিটি দিরহামের বিনিময়ে 700 দিরহামের সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি সওয়ারি আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং এই খরচ বহন করে, তার প্রতিটি দিরহামের বিনিময়ে সে 7 লাখ দিরহামের সওয়াব পায়। সুনানে ইবনে মাজাহ 2761 নম্বর হাদিস। ভাই ও বোনেরা, আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর।